এই বসুন্ধরা এলাকাতে আজকে আমার লাস্ট বাজার করা, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের ভিডিওটা, যেহেতু এখানে আজকেই লাস্ট। এই বাজারটা হচ্ছে যে অ্যাপোলো হসপিটালের ঠিক পেছনের দিকে। তো আজকের বাজার থেকে কি কিনলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, একদমই না স্কিপ করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকেরই অনেক বেশি উপকারে আসতে পারে। আর সেটা কি দেখতে হলে ওই যে বললাম, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একদমই না টেনে না স্কিপ করে। একটু তাজা দেখা দিয়েন, মোটা দেখা তাজা দেখা দেন। এই বাজারটা আসলে ঠিক কোথায় সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু আপনারা আরও ভিডিও পেয়ে যাবেন। এই বাজার নিয়ে কিন্তু আমার আরও ভিডিও আপলোড করা আছে। তো যাই হোক, তারপর আমি সব কিছু বলে দিচ্ছি। তার আগে একটু শুটকি কিনে নিচ্ছি। দেখো শুটকি কোনটা লইবা। যারা আমার ভিডিও দেখেন সব সময় তারা তো জানারই কথা যে শুটকি আমার খুবই প্রিয় একটা খাবার। শুটকি দিয়ে অসংখ্য ভিডিও রেসিপি আপলোড করা আছে আমার চ্যানেলে। তারপর যাই হোক, আজকে বাজারে গিয়ে খুব বেশি কিছু কিনে নাই, শুটকি নিলাম আর হালকা পাতলা টুকটাক কিছু। আর এগুলো হচ্ছে বাইম মাছ। বাইম মাছ তো আমরা সবাই চিনি। এখানে 1 কেজি থেকে অল্প একটু বেশি পরিমাণের হবে বাইম মাছ নিয়েছি আমরা। আমার আর আমার আব্বার দুজনেরই বাইম মাছ খুব বেশি পছন্দের। আজকে আমি আর আব্বা দুজন মিলে গিয়েছিলাম বাজারে বাজার করতে। এখানে যে আপনারা বাইম মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু আমরা 800 টাকা কেজিতে নিয়েছি। মানে কি বলবো, জিনিসপত্রের প্রচুর 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 দাম। আর মানে আব্বার তো মাছ পছন্দ ঠিক আছে, কিন্তু এই মাছগুলো 800 টাকার তুলনায় আব্বার একদমই পছন্দ হয় নাই। তো আমাদের এলাকায় আবার আব্বা আর কি বলতেছিল যে যদি 800 টাকা কেজিতে এই মাছ নিতাম, মাছ থাকতো একদম তাজা, খালি দৌড়াই তো মাছ, ওই রকম আর কি। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখতে দেখতে ভাবতেছেন যে কিরে ভাই, এই বাইম মাছগুলো আবার এরকম করতেছে কেন, এগুলোর তো চামড়া কাইটা ফালাই দিলেই চলে। দাঁড়ান দাঁড়ান বলতেছি। আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই বাইম মাছের চামড়াও খাওয়া যায়। এই বাইম মাছের চামড়া খেতেও কিন্তু অনেক মজা, যদি আপনারা ঠিকঠাক মতো রান্না করতে পারেন তাহলে। সো বাইম মাছের এই চামড়া কিভাবে রান্না করতে হয় সেটার ভিডিও আমি আপনাদের জন্য আলাদা করব, কিন্তু অন্য একটা আলাদা ভিডিওতে। কারণ এক ভিডিওতে যদি আমি মাছ পরিষ্কার করা, মাছ কাটা দেখাইতে যাই, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আপনারাও অনেক বিরক্ত হবেন। কারণ এমনিতেই এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। কথা বলতে বলতে আপনারা দেখতে পেয়েছেন এখানে আমরা বাইম মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। দুইভাবে পরিষ্কার করেছি, একটা হচ্ছে বটি দিয়ে, আর একটা হচ্ছে আমরা যে মাজা ঘষা করি ওই জাল দিয়ে। এখন আপনাদের যেটা করতে হবে, এই যে দেখেন এখানে বাইম মাছের একটা কাঁটা আছে, এই কাঁটাটা হাতের মধ্যে কিন্তু লাগতে পারে, সেটা ক্ষতিকর। সো সেই জন্য আগে বাইম মাছের কাঁটাটা বটির সাহায্যে আমরা কেটে ফালিয়ে দিব। আর আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা ভিডিওটা একটু টেনে স্কিপ করে, মানে পেছনে টেনে স্কিপ করে আবার দেখে নিতে পারেন, বা 2 বার দেখে নিতে পারেন, 3 বার দেখে নিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমি নিজেও জানতাম না। তো আমি আসলে যখন মাছ কিনি আব্বার সাথে, তখন আব্বা বলতেছিল যে বাইম মাছের চামড়া তো অনেক মজা। তারপর সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, মাছ আর বাজারে কাটাবো না, বাসায় নিয়ে আম্মুকে দিয়ে হচ্ছে কাটাবো, প্লাস আমি নিজেও শিখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। যারা আমার মতো পারেন না তারাও যেন আমার মতো করে শিখে নিতে পারেন। তারপর একটু ভিডিওতে লক্ষ্য করেন, এখানে কিন্তু 2 পাশেই দেখতে পাচ্ছেন বাইম মাছের মধ্যে কাঁটা আছে। 2 পাশ থেকেই আমরা কাঁটাগুলো খুব সাবধানে ফালিয়ে নিচ্ছি। আর সাবধানে ফালাতে হবে, নয়তো দেখা যায় যেই শক্ত, আপনাদের কিন্তু হাত কেটে যেতে পারে। সো সবাই খুব সাবধানে ফালাবেন। আর যারা হচ্ছে যে বাইম মাছের চামড়া খান না, বা যারা জানেন না এটা, তারা তো হচ্ছে শুধু চামড়াটা টান দিয়ে কেটে ফালায় দেয়। আর যেহেতু আমরা হচ্ছে আজকে চামড়াটা রান্না করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করছি, সেজন্য এত বেশি কষ্ট করা। মজার কোনো কিছু খাইতে গেলে তো একটু বেশি কষ্ট হবেই, তাই না?
আচ্ছা, তারপর এই স্টেপটা একটু ফলো করেন। এখানে কিন্তু দুই পাশের কাটা ফালিয়ে মাথার সাইড থেকে অল্প একটু কেটে চামড়াটা টান দিলেই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমার আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, আমি খুব বেশি একটা স্কিপ করি নাই। আপনারাও কিন্তু চাইলে আমার মতো বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। মানে হচ্ছে বাইম মাছ কীভাবে পরিষ্কার করতে হয় বা বাইম মাছের চামড়া কিভাবে ছাড়াইতে হয় বাইম মাছ থেকে। বাইম মাছের চামড়া ফালানো তো খুবই ইজি, কিন্তু একটু কষ্ট হচ্ছে যে বাইম মাছের চামড়া পরিষ্কার করা। আর প্রথম স্টেপে কিন্তু বাইম মাছের চামড়াটা পরিষ্কার করেছিলাম বটি দিয়ে, বা আমরা যে মাজা ঘষা করি ওই জাল দিয়ে। সো তারপরের স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখেন, এই মাছের ভেতরে কিন্তু খুব বেশি একটা ময়লা থাকে না, কারণ আমরা কম বেশি সবাই জানি বাইম মাছ খায় হচ্ছে বালু, সেজন্য হচ্ছে বাইম মাছের ভেতরে অত কিন্তু থাকে না, ময়লা থাকে না। তারপর যাই হোক, মাছের মাথা কেটে ফালিয়ে দিব। আর বাইম মাছের মাথা কিন্তু আমরা খাই না, অন্য কেউ খায় কিনা আমি জানি না। তো এই মাছের মাথায় হয়তো কিছুই নাই, সো আমরা হচ্ছে বাইম মাছের মাথা কিন্তু খাই না। মোটামুটি কিন্তু বাইম মাছের কাটাকাটির পালা শেষ। দেখেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি, লেজটাও কেটে নেব। আর এভাবে করেই আরও বাকি যে দুইটা বাইম মাছ আছে সবগুলো বাইম মাছই আমরা কেটে পরিষ্কার করে নেব। সবগুলো দেখাতে গেলে তো অনেক সময় লাগবে, সেজন্য সবগুলো দেখালাম না। আর এগুলো হচ্ছে বাইম মাছের চামড়া। তো যাই হোক, এখানে কিন্তু বাইম মাছ আর বাইম মাছের চামড়া সব কিছু আলাদাভাবে কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু খায় না, এগুলা হচ্ছে মাছের ভেতরের পেটি, মানে ময়লাগুলা, এগুলা ফালাই দিব। আর যেগুলো হচ্ছে নিচে সেগুলো তো আপনাদেরকে দেখাই দিলাম। এখানে একটু লক্ষ্য করেন, মাছের ভেতরের পেটি, মাছের মাথা, আর এইটা হচ্ছে গিয়ে ওই যে প্রথমেই কাটা মাছের সাইড কেটে ফালাইছিলাম ওইগুলা। সো এইগুলো ফালাই দিবেন। আর এটা হচ্ছে বাইম মাছের চামড়া, ওই যে দুই স্টেপে, ফার্স্টে এক স্টেপে দেখাইলাম কিভাবে পরিষ্কার করতে হয়। তারপর মানে যারা একটু আমাদের মতো সূত্রা মানুষ, তারা এইভাবে বটি দিয়ে হচ্ছে আরও ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ যত ভালোভাবে পরিষ্কার করে নেবেন তত খেতে হচ্ছে ভালো লাগবে। আর এভাবে কিছুক্ষণ পরিষ্কার করে নেওয়ার পর এরকম ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে কেটে নেবেন। তো এভাবে করেই কিন্তু তিনটা বাইম মাছের চামড়াই ছাড়িয়ে নিয়েছি। আর এরকম একটু পিস পিস করে হচ্ছে লম্বা আকৃতিতে ছোট্ট ছোট করে কেটে কেটে নিলাম। তো বাইম মাছ আর বাইম মাছের চামড়া মোটামুটি সবই কাটা হয়ে গেছে। তারপরেও এখানে একটা বাইম মাছ দেখিয়ে দিচ্ছি। চাকগুলো কিন্তু আমরা খুব বেশি বড়ও করিনি, আবার অনেক বেশি ছোটও করে ফেলিনি। এই সাইজের পিসগুলো একটু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বাইম মাছগুলো আমরা কতটুকু পিস পিস করে নিচ্ছি। বাইম মাছ আর বাইম মাছের চামড়া কিভাবে রান্না করতে হয় সেটার দুইটা আলাদা আলাদা ভিডিও আপনাদের জন্য পরবর্তীতে আমি আপলোড করে দিব। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।